1,28,00,000 ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে রিটার্ন দিয়েছে অ্যারাউন্ড 45 লাখ, বাকিরা দেয় নাই। সো তার পার্সেন্টেজে তো এটাই সত্য কথা যে বড় একটা অংশকে ট্রেস করতে পারে নাই। আসলে ট্রেস করতে পারে তা না, এনারা রিটার্ন দেন নাই। এখন আমরা ওনাদেরকে নোটিশ করা শুরু করেছি, দেন তাদেরকে খুঁজে বের করব, তাদের আয়ের উৎস খুঁজে বের করবো এবং অ্যাসেসমেন্ট করে ট্যাক্সটা আদায় করব। এখানে হয়তো অনেকে আছেন হয়তো দুনিয়াতেই নাই, মৃত ব্যক্তি, তাদেরও টিআইনগুলো রয়ে গেছে। জাল বলছে এই জন্য, কারণ এই যে টিআইনগুলো আমরা বন্ধ করছি না, আমাদের ট্যাক্স পেয়ার হয়তো অনেকে অ্যাপ্লাই করছেন, আমরা যাচাই বাছাই করে এগুলো যে ডি রেজিস্টার করতে হবে, যিনি রেজিস্টার করবেন ওনার কিন্তু ডি রেজিস্ট্রেশনের অথরিটিও আছে, কিন্তু আমরা এই কাজগুলো করি না, আমাদের কোনো ইন্টারেস্ট নাই। সমস্যাটা কিন্তু আমাদেরকে আবার জিজ্ঞেস করতেছে, এত ট্যাক্স পেয়ার আপনার রিটার্ন দিচ্ছে না কেন? আমি যদি এটাকে ক্লিনজিং করে ফেলি, যারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, যাদের অস্তিত্ব নাই, যারা মারা গিয়েছে, যারা মার্চ করে ফেলেছে, তাহলে কিন্তু সাইজটা ছোট হয় এবং আমাদের এই অ্যাকাউন্টেবিলিটি আরো ক্লিয়ার হয়। তো এটাও কিন্তু আমাদের করা প্রয়োজন, তাহলে কিন্তু আর কেউ বলবেন আমি জালে আটকে গেছি। আমাদের আইনেও আছে, যদি কোনো ট্যাক্স পেয়ার ওনার অবস্থাটা ডিক্লেয়ার করেন যে এই কারণে আমি টিআইএন নিয়েছিলাম, আমার করযোগ্য আয় নেই, দয়া করে আমার ফাইলটা বন্ধ করে দেন, আমরা বন্ধ করতে বাধ্য। কিন্তু এই কাজগুলো হয় না আমাদের। আমরা বিশেষ করে গত 1 দশকে অনেক রেগুলেটরি বাধ্যতামূলক রেগুলেটরি বিধান এনে কিন্তু অনেকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছে। বিশেষ করে টিআইএন না থাকলে অথবা রিটার্ন না দিলে আপনি প্রায় 47টা সার্ভিস পাবেন না। এখন একজন হয়তো গ্রামের বা একটা ছোট পৌরসভায় হয়তো প্রত্যেকে একটা জায়গা পেয়েছেন, জমি বিক্রি করতে যাবেন, ওনাকে বলছে টিআইএন লাগবে, টিআইএন খুললেন। অথবা একজন গৃহবধূ, উনি 6 লাখ টাকা বিভিন্নভাবে জোগাড় করে ওনার একটা নিশ্চিন্তের ইয়ে করার জন্য উনি একটা সঞ্চয়পত্র কিনলেন, বলছেন না ওনার টিআইএন লাগবে, কিন্তু ওনার যে 6 লাখ টাকার উপর যে সঞ্চয়পত্রের মুনাফা আসে তার উপরে ট্যাক্সেবল ইনকাম হয় না, উনি ট্যাক্স রিটার্ন বুঝেও না, ট্যাক্স অফিসও চিনে না। তো উনি যদি বলে যে হ্যাঁ আমি এই কারণে নিয়েছিলাম, এখন দয়া করে আমার এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিতে হবে। যদি আমাদের ইনকোয়ারিতে আসে যে ওনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, তো এগুলো কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি জাস্ট প্রত্যেকটা জায়গাতে এই ধরনের ঘটনা আছে যে আমাদের দৈনন্দিন যে কাজগুলো করার কথা আমাদের, সেটা আমরা ঠিকমতো করি না বলে এই প্রসঙ্গগুলো আসে। আমরা এখন যেটা চেষ্টা করছি যে জিনিসগুলোকে সহজ করা, এবং এই সহজটা হবে ডিজিটাইজেশনের মাধ্যমে। সেই দিকে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং আরো লম্বা সময় লাগবে। এই জন্য আমরা একটা বড় প্রজেক্টে নিয়েছি, যেখানে আমরা বলেছি রাজস্ব বোর্ড যা কিছু করবে সবকিছু ডিজিটালাইজ হবে।